প্রশ্ন, যে প্রতি রাত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাকে দারিদ্রতা স্পর্শ করতে পারে না। আহলে হাদিস আলেমের মতে হাদিস সঠিক নয়, আমল করলে কোনো ফায়দা হবে না। আপনার মতামত জানতে চাই। উত্তর, কোরআনের একটি সূরা তেলাওয়াত করলাম, আমল করলে কোনো ফায়দা হবে না, কত বড় দৃষ্টতার কথা এটা। কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলে কমাস কম 10 নেকি, একটা সূরা তেলাওয়াত করলাম কোনো ফায়দা হবে না, এ কথাটা কেমন হইল? এটা হলো আহলে হাদিসের মূল পরিচয়। এরপরে ফজিলত পাবো কি না পাবো, এরা বলে হাদিস সহি আর সহি নয়। হাদিসের পরিভাষা হাদিস সহি আর সহি নয়, সহি নয় মানে গলত, এ কথা নয়। সহি না হলে হাদিস হাসান আছে, এটাও দলিলযোগ্য, আমলযোগ্য। এরপরে হাদিস জরিফ আছে, জরিফও আমলযোগ্য। কত রকমের হাদিস আছে, সহি না হইলে বাদ দিতে হবে। যদি বাদ দিতে হয় তো আপনারা তো আপনাদের নাম রেখেছেন আল হাদিস, হাদিস দিয়ে প্রমাণ করেন এই নাম কোথায় হাদিসে আছে কি না। যে আল্লাহর নবী আপনাদের নাম রেখে গেছেন আল হাদিস, কোনো হাদিস তো নেই। তাহলে হাদিস সহি তো দূরের কথা, জরুফও নেই, মৌজুও নেই, তো নামটা রাখলেন কীভাবে? তো নিজের দিকে খেয়াল করো না, আরেকজনকে নিয়ে টানাটানি। প্রশ্ন, আমি একজন হক্কানি পীরের মুরিদ। আমার পীর দীর্ঘ 3 বছর যাবৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, এখন অসুস্থ। এমত অবস্থায় আমি কি অন্য পীরের মুরিদ হতে পারি? উত্তর, জি মুরিদ হতে পারেন। প্রশ্ন, ইমাম সাহেব যখন সেজদা অবস্থায় অথবা প্রথম বৈঠকে থাকেন তখন আমি কি তাকবীরে তাহরিমা বলার পর সানা পড়ব নাকি সরাসরি ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সে অবস্থা গ্রহণ করব? উত্তর, যদি রুকু অবস্থায় পান আর আপনার প্রবল ধারণা হয় সানা পড়ার পরও রুকুতে শরিক হতে পারবো, তাহলে সানা পড়ে শরিক হবেন। আর যদি প্রবল ধারণা হয় না সানা পড়তে গেলে রুকু ধরতে পারবো না, তখন তাকবীরে তাহরিমার পরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আর বাকি যে অংশ সেজদা হোক তাশাহুদ হোক, এখানে সানা নেই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন, আবার আল্লাহু আকবার বলে সেজদা শরিক হবেন, তাশাহুদে শরিক হবেন। প্রশ্ন, আমি এবার আমার বোনের সাথে কোরবানি দিয়েছিলাম, হিসাবের পর দেখা গেল যে আমি তার কাছে ৩৫০০ টাকা পাই। তার আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য এখন পর্যন্ত আমার ওই টাকা ফেরত দেয়নি, এতে কি কোরবানি কোনো সমস্যা হবে? উত্তর, আপনি তাকে ছেড়ে দেন, তাবারর হিসাবে, দান হিসাবে, কোরবানি কোনো সমস্যা হবে না। প্রশ্ন, আমি আমার বোনকে ওই টাকা মাফ করে দেই, তাহলে কোনো সমস্যা হবে? সওয়াব পাবেন। প্রশ্ন, রব্বিক ফিরলি জুনুবি, এটা কি সহি ইস্তেগফার? উত্তর, যেভাবে মাপ চাইতে পারবেন। প্রশ্ন, ফজরের নামাজ পড়লে আল্লাহ তার সারাদিনের জিম্মাদারি নিয়ে নেন, এটা কি সহি হাদিস নাকি এশরাকের নামাজ পড়লে? উত্তর, এটা এশরাকের ব্যাপারে। প্রশ্ন, মাথার উপর হাত রেখে শুইলে তার নাকি স্মৃতিশক্তি কমে যায়, এটা কি সহি হাদিস? উত্তর, এটা হাদিস না, এমনি কারো কথা হতে পারে। প্রশ্ন, আসরের পরে পড়াশোনা করলে তার নাকি স্মৃতিশক্তি কমে যায়? উত্তর, এটাও হাদিস না, অভিজ্ঞতা। প্রশ্ন, মাগরিবের পরে সূরা মুলুক তেলাওয়াত করলে কবর আযাব মাফ হয়, এটা কি সহিহ হাদিস? উত্তর, হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস প্রশ্ন করা ঠিক সঠিক নয়। যদি বললাম যে না সহিহ হাদিস নয়, তার মানে গলত হাদিস না। সহি না হলে হাসান হইতে পারে, জরিফ হইতে পারে, আর কত রকম হইতে পারে। প্রশ্ন, দোয়া ইউনুস পড়ার ব্যাপারে কি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে? উত্তর, হাদিস দ্বারা নিশ্চয় কোনো সংখ্যা প্রমাণিত নেই। প্রশ্ন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা তার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে, এটা কি সহিহ হাদিস? আমার জানা নেই। প্রশ্ন, ইসলামে ব্যাংক শরিয়া সম্মতভাবে পরিচালনা করে বলে প্রচারিত এবং তাদের শরিয়া বোর্ড দেশের বিজ্ঞ আলেম সমাজ সমন্বয়ে গঠিত, দ্বারা তাদের আয় ব্যয় যাচাই করা হয়। এখন আমাদের মতো সাধারণ কেউ তাদের কথা বিশ্বাস করে ওই ব্যাংকে ডিপিএস খুলে
প্রতি মাসে 10,000 টাকা করে 5 বছরের জন্য। 5 বছর পর 6 লক্ষ টাকা হয়। এখন 5 বছর পর টাকা ওঠানোর সময় 6 লক্ষ টাকার সাথে অতিরিক্ত আরও টাকা দিয়ে থাকে। আমার প্রশ্নে অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ আছে কি না জানার উপকৃত হব। অতিরিক্ত সব টাকা হালাল হবে না, কিছু হালাল থাকবে, কিছু হারাম থাকবে। কাগজে পত্রে যদিও লেখা থাকুক সহি নিয়মে চলে। যেমন আমি যদি লিখি দেই যে আমার এই পানির মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই, আমার এই পানিটি মিনারেল ওয়াটার, লেখা তো ঠিক আছে, বাস্তবে টিউবওয়েলের পানি। তো তাহলে আমার লেখা দেখলে কি আপনি এটাকে মিনারেল ওয়াটার বলতে পারেন? যদি আপনার জানা থাকে আসলে লেখাই সার, এটা টিউবওয়েলের পানি, মিনারেল ওয়াটার নয়, তাহলে এটা আপনি পান করবেন না। তো ওরা যতই বলুক না কেন শরিয়া সম্মত পরিচালিত আমাদের জানা সব বিষয়ে শরিয়া সম্পর্কে পরিচালিত নয়, বরং অনেক সুদী কারবারের সাথেও তারা জড়িত। যেমন এবারও এক ব্যাংক আমার কাছে এসেছে তাদের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য। তো জিজ্ঞেস করলাম যে এখন তো পট পরিবর্তনের কারণে আপনারা অনেক বিপদে আছেন, টাকা পয়সার ক্রাইসিস। কই জি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে 2,000 কোটি টাকা ঋণ দিবে। আচ্ছা, তো ঋণ দেবে যে সুদ ভিত্তিক না আল্লাহর বাস্তে? এখন হাসে আর কিছু বলে না। তো এদিকে শরিয়া অনুযায়ী পরিচালিত আমাকে চেয়ারম্যান বানাবে, এদিকে সুদ ভিত্তিক ঋণ নিতেছে। এই হলো অবস্থা। প্রশ্ন, হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুন। হজরত থানবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমাদের সিলসিলার বরকত যে যাহারা আল্লাহর ওলিদের দরবারে নিয়মিত আসা যাওয়া করে তাহারা মাহরুম থাকে না। আরও বলেন যে যদি কামেলিনদের দলভুক্ত হয়ে না উঠে তবে ইনশাআল্লাহ তওবাকারীদের দলভুক্ত হয়ে অবশ্যই উঠবে। জানার বিষয় হলো যে সোহবতের ব্যাপারে হাদিস এবং কোরআন কি বলে। সোহবতের ব্যাপারে কোরআন আদেশ দেয়, হুকুম দেয়, কুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে থাকো। আর হাদিসে তো বুড়ি বুড়িই আছে, সোহবত কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। প্রশ্ন, হাফাতা জামা বা গেঞ্জি পরার নামাজ আদায় করলে গুনাহ হবে কি না? উত্তর, যদি এই ধরনের জামা কিংবা গেঞ্জি পরে আপনি কোনো ভালো মজলিসে যান না, আনিজি ভাব লাগে, তাহলে মাকরু হবে। প্রশ্ন, আমি একজন তালিবে এলেম, এবছর কাফিয়া পড়তেছি। এখন আমার বাড়ি থেকে বিয়ের জন্য জোর করছে। আমার বিয়ের সম্পূর্ণ খরচ ও আমার স্ত্রীর সম্পূর্ণ খরচ আমার বাবা বহন করবে। এখন হজরতের নিকট জানার বিষয় হলো আমার কি করণীয়, বিয়ে করা উচিত নাকি না? আমার বয়স এখন 23 বছর। ছাত্র জমানায় বিয়ে করার কী কী ফায়দা ও কী কী ক্ষতি রয়েছে বিস্তারিত জানলে উপকৃত হতাম। উত্তর, যদি বাস্তবে আপনার অবস্থা এমন হয় যে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন, তো তাহলে বিয়ে করা আবশ্যক। আর যদি এমন না হয় তো এখন আবশ্যক নয়। আর পড়া অবস্থায় বিয়ে করলে পড়ার কিছু না কিছু ব্যাঘাত ঘটবেই। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সবচেয়ে প্রসিদ্ধতম ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলাকে ওসিয়ত করেছেন যে লেখাপড়া করে যখন নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন বিয়ে করবে, আগে বিয়ে করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশ্ন, আমার স্বামী মারা গেছে 7ই নভেম্বর 2024। আমার স্বামীর কবর কয়েকদিন আগে ভেঙে গেছে। অনেকে বলে তাড়াতাড়ি কবর ভেঙে যাওয়া নাকি ভালো নয়, কথাটা কি সঠিক? উত্তর, জেনা সঠিক নয়। কবর ভেঙে গেলে মাটি দিয়ে আবার পূরণ করে দিবেন। প্রশ্ন, কারো যদি চোখ, মুখ, কান, অন্তর হেফাজত হয়েছে কিন্তু তার শায়েখ এখনও জিকিরের সবক দেয় না, সে যদি বলে হজরত দোয়া ইউনুসের আমল চলতেছে, আমার আপনার জিকিরের মজলিসে বসে অন্তর জিকিরের স্বাদ অনুভব হয়, আল্লাহর নাম নিতে ভালোই লাগে, তাহলে কি জিকির শুরু করতে পারবে? উত্তর, আপনার শায়েখ সবক না দিলে শুরু না করা চাই। প্রশ্ন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। বর্তমানে মোবাইলে ভিডিও কলে অনেক বিয়ে পড়ানো হয়ে থাকে, এভাবে বিয়ে শুদ্ধ হয় কি? উত্তর, জেনা শুদ্ধ হয় না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক এবং গ্রহণকারী
তার সাথে দুজন সাক্ষী একই মজলিসে উপস্থিত থাকা আবশ্যক। সাক্ষী মজলিসে নেই, দূরে বিয়ে হবে না। সাক্ষী আছে, প্রস্তাবক মজলিসে নেই, বিয়ে হবে না। প্রস্তাবক আছে, সাক্ষীও আছে, গ্রহণকারী মজলিসে নেই, বিয়ে হবে না। অতএব এভাবে মোবাইলে ভিডিও কলে বিয়ে হলে বিয়ে হয় না। প্রশ্ন, বউ শাশুড়ির দ্বন্দ্বকে কেন্দ্র করে স্ত্রী যদি স্বামীকে পৃথক বাসা নিয়ে থাকতে বলে আর আলাদা থাকার ব্যবস্থা না করা হলে তালাক চায়, কিন্তু স্বামী বেচারা চায় একসাথে থাকতে, এক্ষেত্রে স্বামীর করণীয় কি? মাকে খুশি রাখার জন্য বউ তালাক দিয়ে দিবে, নাকি বিয়ে টিকিয়ে রাখার জন্য পৃথক থাকার ব্যবস্থা করবে? উত্তর, যদি পৃথক থাকার সামর্থ্য থাকে তো পৃথক থাকতে হবে, এখানে তালাক দেওয়া বৈধ হবে না। আর মায়ের খেদমতের জন্য অন্য ব্যবস্থা করবেন। মায়ের খেদমতের দায়িত্ব আপনার নিজের, আপনার স্ত্রীর নয়। তো নিজের দায়িত্ব স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেওয়া এটা বৈধ নয়। প্রশ্ন, ছেলে এবং মেয়েদের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কি? যদি থাকে সংক্ষিপ্ত আকারে বললে ভালো হয়। উত্তর, অনেক পার্থক্য আছে। প্রথমে দাঁড়ানোর মধ্যে পার্থক্য। ছেলেরা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াবে 2 পায়ের মধ্যখানে, মহিলারা 2 পা মিলিয়ে দাঁড়াবে, ফাঁক রাখবে না। 2 নম্বর, তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর মধ্যে পার্থক্য। পুরুষেরা কান পর্যন্ত হাত তুলবে আর মেয়েরা তাদের সিনে পর্যন্ত তুলবে। 3 নম্বর, রুকুর মধ্যে পার্থক্য। ছেলেরা কোমর, পিঠ এবং মাথা সোজা রাখবে আর নারীরা শুধু হাঁটু পর্যন্ত হাত পৌঁছে পরিমাণ ঝুঁকবে, এর থেকে বেশি ঝুঁকবে না। এরপরে সেজদার মধ্যে পার্থক্য। পুরুষেরা পেট, উরু, মাটি সব পৃথক থাকবে, মাটি থেকে উরু পৃথক, উরু থেকে পেট পৃথক। আর মহিলারা একবারে মাটির সাথে মিশে যাবে, পেট, উরু, মাটি সব মিশে জড়সড় হয়ে সেজদা দিবে। বসার মধ্যে পার্থক্য। পুরুষেরা ডান পা দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসবে, আর নারীরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে বসবে। বিস্তারিত হাদিসের আলোকে জানতে চাইলে এই ব্যাপারে আমার পরিবারের একটি কিতাব লেখা আছে, কোরআন সুন্নাহর আলোকে মহিলাদের নামাজ। কিতাবটি আলহামদুলিল্লাহ বড়ই গুরুত্বপূর্ণ। এই কিতাবে মহিলারা নামাজ কিভাবে পড়বে এই একটি চ্যাপ্টার, এরপরে মহিলারা নামাজ কোথায় পড়বে আরেকটি চ্যাপ্টার, এরপরে নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কিনা আরেকটি চ্যাপ্টার, এরপরে ভিতরের নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত আরেকটি চ্যাপ্টার। বড়ই গুরুত্বপূর্ণ, হাদিসের আলোকে, কোনো ফেকা বা যুক্তির আলোকে নয়। কিতাবটি সংগ্রহ করে পড়বেন, আশা করি ইনশাল্লাহ আপনার তাসাফি হয়ে যাবে। প্রশ্ন, যদি কোনো মেয়ে ছেলেদের মতো নামাজ আদায় করে থাকে তাহলে বর্তমানে তার জন্য করণীয় কি? উত্তর, করণীয় হলো তার আগের অবস্থা পরিহার করে মেয়েদের মতোই নামাজ পড়বে, ছেলেদের মতো নয়। প্রশ্ন, মাদ্রাসা উন্নয়নের জন্য একদা কালেকশন করা হলে কয়েকজন মিলে নিয়ত করে আমরা একসাথে টাকা দিব, তাই একজনকে নির্ধারণ করে কয়েকজন টাকা একত্রিত করি যাতে সে কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেয়, কিন্তু ওই লোক আমাদের সে টাকা থেকে ঋণ দেয়, নিজের কাজে ব্যয় করে আর বলে সকলে একসাথে টাকা দিলে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। তার এই ধরনের কাজে রাগান্বিত হয়ে আমাদের কতক ভাই বলে যে আমরা আমাদের টাকা রুজু করছি, এই টাকা আর মাদ্রাসায় দিব না। এখন তাদের নিয়ত ঠিক কিনা আর আমাদের এখন করণীয় কি? উত্তর, যদি এই টাকাগুলো জাকাতের টাকা হইয়া থাকে তো আগে নিজে খরচ করেছে কিনা আরেকজনকে ঋণ দিয়েছে, জাকাত আদায় হবে না। জাকাত দাতাদের জাকাত আদায় হবে না, বড় স্পর্শকাতর ব্যাপার। তো এই কাজটি তিনি মারাত্মকতম নাজায়েজ করেছেন। হ্যাঁ, এখন যারা টাকা দিয়েছেন তারা যদি আবার ফেরত নিয়ে নেন, জাকাত ফিতর হলে তো আবারও জাকাত ফিতর যে খাত আছে সেখানে ব্যয় করবেন, আর জাকাত ফিতর খাত না হলে নিজের জন্য ব্যয় করতে পারেন। তবে যেহেতু নিয়ত করেছেন মাদ্রাসায় দেয়ার, নিজে মাদ্রাসায় পৌঁছে দিবেন, এটা ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন।